অ্যাওয়ার্ড মানেই তো একটা কর্মের স্বীকৃতি। এটা এই সঙ্গীত জগতে পা রাখার পর থেকে প্রথমে ভালোবাসা পেয়েছি জনগণের স্বীকৃতি প্রথম পেয়েছি। তার পরপরই যখন কোনো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কোনো সংগঠন আমাদেরকে পুরস্কৃত করেন জনগণের রায়ের ভিত্তিতেই, কেউ শ্রেষ্ঠ গায়ক হই, কেউ শ্রেষ্ঠ অভিনেতা হই, কেউ শ্রেষ্ঠ লেখক হই। তা আমি একজন শ্রেষ্ঠ গায়ক হিসেবে আজকের যে পুরস্কার এবং ইতিপূর্বে অনেক পুরস্কার পেয়েছি, জাতীয় পুরস্কার সহ, তো সকল পুরস্কারই কাজের স্বীকৃতি এবং কাজের উপরে দায়িত্ব বাড়িয়ে দেওয়ার একটা তাগিদ দেয়। আমার ইস্টাবলিশড ক্যারিয়ার প্রায় 30 বছর। এই 30 বছরে আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের হুকুমে, আমার গুরুজনদের দোয়ায়, স্বচ্ছতার সাথে সুস্থ সঙ্গীত চর্চার মধ্য দিয়েই আজ এ পর্যন্ত এসেছি। এখনো পর্যন্ত যে আমার পরবর্তী প্রজন্মের যে ছোট ছোট ভাই বোনেদের সাথে কাজ করে যাচ্ছি, আমি যখন এসেছি তখন আমাদের বড় ভাই যারা ছিলেন সৈয়দ আব্দুল হাদী ভাই সাহেব, তারপর আমাদের অ্যান্ড্রু কিশোরদা, সাবিনা আপা, রুনা আপা, মিলু ভাই, অনেকের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, সুবীরদা, কনক চাপা আপা। তো সেখান থেকে এসে আমার লেভেল, তারপরে আমাদের পরবর্তী প্রজন্ম যেটা আসছে তাদের সাথেও কাজ করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। তো এটি আল্লাহ পাকের রহমত এবং জনগণের কাছে ভালোবাসার মূল বিষয় যে আমি 3টা জেনারেশনকে কাভার করতে পেরেছি। সে কারণেই আল্লাহ পাক সুস্থ রেখেছেন, সুস্থ চর্চার মধ্য দিয়ে আমার কর্মটাকে স্বচ্ছতার সাথে পার করতে পারছি। আমি আপনাদের কাছেও দোয়া প্রার্থনা করি, আপনাদের এই খবরের মাধ্যমে বা এই পত্র পত্রিকা টেলিভিশনের মাধ্যমে যদি আপনারাও প্রচার না করতেন, আমার কর্মটা হয়তো দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছাতো না। এই জন্য অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ একজন মানুষের পক্ষে একার পক্ষে কোনো কিছু সম্ভব নয়, সবার সহযোগিতা লাগে। এই কণ্ঠ এবং কলম এবং আপনাদের এই ইলেকট্রিক মিডিয়া, এই সব কিছু মিলেই আজকে একজন মনির খান এই পর্যায়ে আসার জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি। এই জন্য আপনাদের কাছে সবসময় আমার বিনম্র শ্রদ্ধা থাকে। সব কিছুতেই আমরা মিলেমিশে কাজ করি, একটা পরিবারের মতো। আমি জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমার কর্ম দিয়ে আমি জনগণের হৃদয়ে বসবাস করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সবার কাছে সেই দোয়া প্রার্থনা করছি। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুক এবং এই দেশকে সুস্থ সুন্দর রাখার জন্য সবাই মিলে সুন্দর দেশ গঠনের ক্ষেত্রে আমরা যেন সবাই মিলে কাজ করতে পারি। বিষয় হচ্ছে এই যে আপনি 3 প্রজন্মের কথা বলছেন, 3 প্রজন্ম সাথে আপনি আসলে আপনার গান উপহার দিয়েছেন, কাজ করেছেন। আমি যদি বলি যে পার্থক্যের বিষয়টা, আসলে এই 3টা প্রজন্মের পার্থক্যটা কি দেখেছেন বা আপনার কাছে কি মনে হয়? পার্থক্য, কাজের পার্থক্য তো আছেই, সময়ের পার্থক্য হয়েছে, বয়সের পার্থক্য হয়েছে। যেমন হাদি ভাই, অ্যান্ড্রুদা, সুবীরদা, সাবিনা আপা, রুনা আপা, কনক আপা, এনাদের সাথে আমি অনেক ছোট ছিলাম, কাজ করতে পেরেছি। তারা বড়দের ভূমিকায় থেকে আমাকে আদর, স্নেহ, ভালোবাসা সব কিছু দিয়ে আমাকে কাজ করতে সহযোগিতা করেছেন। তখন যে গানের একটা মাত্রা ছিল, গানের যেটা সৌন্দর্য ছিল, ভালো কথার গান, ভালো সুরের গান, ভালো কম্পোজিশনের গান, তখন গীতিকার, সুরকার, শিল্পী, আমাদের মিউজিক ডিরেক্টর সকলেই মিলে একের পর এক গান সৃষ্টি হয়েছে। সেটা একদিনে একটা গান সৃষ্টি হতো না, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত লাগতো। তো সেই সৃষ্টির যে বিষয়টি ছিল সেটি কিন্তু এখন নাই। এই সময়ের পরিবর্তন এবং আমাদের যে জেনারেশনের পরিবর্তনের সাথে সাথে আমরা কোয়ালিটি থেকে অনেক দূরে সরে এসেছি। সত্যি কথা বলতে, আগের মানুষের যে সুন্দর গান ছিল, যে গানটা মনের কথা বলতো, জীবনের কথা বলতো, ঘটে যাওয়া ঘটনার কথা বলতো, সমাজ পরিবর্তনের কথা বলতো, শিক্ষণীয় কথা বলতো, সেটা আধ্যাত্মবাদের কথা বলতো, সেখান থেকে এখন যেন আমরা ভাইরালের দিকে বেশি ঝুঁকে পড়েছি। কিন্তু এখনকার ছেলেমেয়েরা কিন্তু অত্যন্ত ট্যালেন্ট, তারা অল্প সময়ের মধ্যে অনেক ভালো কাজ করার যোগ্যতা রাখে। আল্লাহ পাক সেই তৌফিক তাদের দিয়েছেন। কারণ সঙ্গীত একটা গুরুমুখী বিদ্যা। এই গুরুদের কাছ থেকে যদি আমরা শিক্ষাটা গ্রহণ না করি, তাহলে শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে এই সঙ্গীতের মধ্যে ভালো কিছু করা খুব মুশকিল হয়ে যায়।